আমার ভাইরা, মুসলিম হিসাবে আমাদের ঈমানকে বাঁচানোর জন্য আপনারা আমার মুসলমানদের কোনো মূর্তির সাথে, বানরের সাথে, কোনো পেঁচার সাথে ইত্যাদি ইত্যাদি শোভাযাত্রার সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা বলি আমাদের কোনো সম্পর্ক। পহিলা বৈশাখ নামে যদি আপনারা আমার ঈমানকে যদি ধ্বংস করা হয়, ঈমান যদি চলে যায়, আপনাকে আমাকে যদি মুশরিক বানানো হয়, এমন পহিলা বৈশাখ আপনার আমার দরকার নাই, কথা বলি ঠিক কিনা। আবার যখন কিছু ভাই বিপরীত সেগুলো বানরের মূর্তি না নিয়ে, পেঁচার মূর্তি না নিয়ে বিপরীত মিনার নিয়েছে। আপনারা আমার মুসলমানদের সংস্কৃতি মাথল আছে না নাই, মাথল নিয়েছে, কুলা নিয়েছে, এগুলো নিয়ে যখন শোভাযাত্রা করেছে, একদল রাম বাম তারা বলতেছে এরা নতুন বাঙালি। কি বলতেছে? বলছে এরা নতুন বাঙালি, ওরা নাকি পুরাতন বাঙালি। আসলে ওরা পুরাতন বাঙালি, ওরা পুরাতন হিন্দু, কথা বলি ঠিক কিনা। ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, শিরক এমন এক গুনাহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ জানাই দিচ্ছেন, কেউ যদি শিরক করে, শিরক করতে করতে শিরকের উপরে মৃত্যুবরণ করে, তার ঠিকানা হচ্ছে সরাসরি জাহান্নাম। আল্লাহ তাআলার সাথে কোনো কিছু অংশী করো না, শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম, কথা বলি ঠিক কিনা। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, শিরক এমন এক বড় গুনাহ, দুনিয়ার জমিনে কেউ নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পিতা মাতার খেদমত করে নাই, যত গুনাহ করতে পারে, যত গুনাহ আছে, সমস্ত গুনাহের বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা, ঠিক কিনা। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়ার জমিনে বড় বড় গুনাহগুলি আছে না নাই? এখন বড় গুনাহ কোনগুলি? এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিচ্ছেন, আল কাবাইর, বড় গুনাহ হচ্ছে এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে অংশী করা, শিরক করা সবচেয়ে বড় গুনাহ। দুই নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার নাফরমানি করা। পিতা মাতার নাফরমান সন্তান আপনার আমার এই হরিপুরে আছে না নাই? দেখবেন নিজের বাবার সাথে সুসম্পর্ক নাই, মায়ের সাথে সুসম্পর্ক নাই, নিজের বাবার ওষুধের টাকা দেয় না, বাবার হাত খরচ দেয় না, বাবার সাথে সুসম্পর্ক রাখে না, বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রাখে, এক নাম্বার সম্পর্ক রাখে, এমন সন্তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখবেন নিজের বাবাকে কোনোদিন একবারও, জীবনে একবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সুন্দর শব্দ দিয়ে বাবাকে সালাম দেয় নাই, বাবাকে মহব্বত করে না। পক্ষান্তরে শ্বশুর আব্বাকে একবার যদি সামনে দেখে ফেলে, সঙ্গে সঙ্গে তখন বলে উঠে আসসালামু আলাইকুম আব্বা, কথা বলে ঠিক কিনা? জবান খুলে বলুন ঠিক কিনা। কি যে করবে দিশা পাই না। আব্বু এখানে আসেন, আব্বু এখানে করেন, আব্বু এখানে করেন। আমার ভাইয়েরা, আমার এই বয়ান ও সঙ্গে যখন কথা আসে, আমি বলি, যারা নিজের পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়ে শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রেখেছে, এই হরিপুর থেকে শুরু করে নিয়ে বাংলাদেশ শুধু নয়, বিশ্বের আনাচে কানাচে যারাই পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্ন করে শ্বশুর শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রাখবে, এদের চাইতে কুলাঙ্গার সন্তান আর একটাও হতে পারে না, কথা বলি ঠিক কিনা। এখন বলবেন যে হুজুর, বাবা মা যদি সন্তানের উপরে জুলুম করে থাকে তাহলে কি হবে? বাবা মা করতে পারে, তার বিচার করবে কে? জবান খুলে পড়ি কে? আপনাকে আমাকে এই স্বাধীনতা আল্লাহ পাক দেন নাই, ইসলাম দেন নাই যে আপনি আমি বাবা মার সাথে খারাপ আচরণ করবে, এটা করা যাবে? কথা বলি যাবে? যাবে না। তাই তো রাসূলুল্লাহ বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা সবচেয়ে বড় গুনাহ। 3 নম্বর রাসূলুল্লাহ বলছেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা, এই গুনাহটি বর্তমান সময়ে আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আমার ভাইরা, তখন থেকে চালু হয়েছে। ওই যে হাবিল আর কাবিল দুই ভাইয়ের ঘটনা শুনেছেন, শোনেন নাই আপনারা? সূরা মাঈদার মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ইয ক্বাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার
قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين সূরা মাইদা 27 নম্বর আয়াতে কারিমা। হাবিল আর কাবিল তারা দুই ভাই যখন কুরবানি পেশ করলো, মনে রাখবেন আমরা তো কুরবানি করি, আর সেই জামানার শরীয়ত ছিল, নিয়ম ছিল কুরবানি করা না, তাদেরকে কুরবানি পেশ করতে হতো, মানে এক জায়গায় রেখে চলে আসতে হতো। সেই সময়ের শরীয়ত ছিল কুরবানি তারা যে করবে তাদের পছন্দ মতো, নিজের পছন্দ মতো যেই সম্পদকে তারা মহব্বত করতো, ভালোবাসতো, সেই সম্পদ পাহাড়ের উপরে রেখে আসতো। যার কুরবানি কবুল হবে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে সেই বস্তুকে জ্বালায় দেবে, যার বস্তু জ্বলিয়ে যাবে তারও কুরবানি কবুল হয়েছে বলে বিবেচিত হবে। এক ভাইয়ের কুরবানি কবুল হলো, আরেক ভাইয়ের কুরবানি কবুল হলো না। সে তখন বলল আমি অবশ্যই, লামে তাকিদ নুনে তাকিদ বলতেছে, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। যার কুরবানি কবুল হয়েছিল সেই ছিল মুত্তাকি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলতেন। তাই তো তিনি সঙ্গে সঙ্গে বললেন না, গায়ের জোর দিয়ে কথা বললে হবে না। গায়ের জোর আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? দেখবেন একটু কিছু, আস্তাগফিরুল্লাহ, আপনাদের আজকে তো একটু সমস্যা হয়েছে আমি শুনলাম, আবার এইদিকে ধরে না, এখানের কথা বলতেছি না, বাইরের কথা বলতেছি। দেখবেন একটু কিছু হলেও বলবে, সমাজে দুর্বল ব্যক্তি হলেও দেখবেন যে ওর এক হাত চাড়ার পরে আর এক হাত চাড়ার মতো, মানে উত্তোলন করার মতো তার শক্তি নেই। এরপরে বলো আমাকে চিনেন, কি করতে পারি, এমন গায়ে শক্তি দেখা ব্যক্তি আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? ওই যে নিকৃষ্ট ব্যক্তি যে হত্যা করবে সে বলতেছে অবশ্যই আমি তোমাকে হত্যা করব। মুত্তাকি বান্দা বলতেছে না, এইভাবে গায়ের জোর দিয়ে কথা বললে হবে না। তাই তো সে আদবের সাথে তিনি শোনায় দিচ্ছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে বলতেছে তোমার মতো ব্যক্তির কুরবানি কবুল হবে না, যারা মুত্তাকি বান্দা তাদের কুরবানি কবুল করবেন তিনি কে? জবান খুলে পড়ি, তিনি কে? আমার ভাইয়ের, এই ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হত্যা চালু হয়েছিল। ওই সময় থেকে অন্যায়ভাবে হত্যা বর্তমান সময় পর্যন্ত আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? এই যে রমাদান মাসে আমাদের শিবগঞ্জ উপজেলার মধ্যে 7টা খুন হয়েছে। কয়টা? আপনারা পত্রপত্রিকা, ইউটিউব, ফেসবুকে দেখেছেন, 7টা খুন হয়েছে। এগুলো কি ন্যায়সঙ্গত হয়েছে না অন্যায় ভাবে হয়েছে? সব অন্যায় ভাবে হয়েছে। ন্যায়সঙ্গত ভাবে হলে তো একটাও এভাবে করে হতো না, সব তো সরকার করতো। কথা বলি ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ বলছেন অন্যায় ভাবে হত্যা করা এই গুনাহ হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গুনাহ। এরপর রাসূলুল্লাহ বলছেন 4 নাম্বার কারণ আমি মিথ্যা অপবাদ দেওয়া, এই গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা, অংশী করা সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহ যার ভিতরে থাকবে নিশ্চিত সেই বান্দা ধ্বংস হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ জানাই দিচ্ছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে অংশী করা থেকে, শিরক করা থেকে বেঁচে থাকো। যে বান্দা আল্লাহ তাআলার সাথে শিরক করবে নিশ্চিত সেই বান্দা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? রাসূলুল্লাহ 2 নাম্বার বলছেন জাদু করা থেকে বেঁচে থাকো। 3 নাম্বার বলেছেন অন্যায় ভাবে কাউকে হত্যা করা থেকে বেঁচে থাকো। 4 নাম্বার হচ্ছে সুদ খাওয়া থেকে বেঁচে থাকো। আপনার আমার এই হরিপুর গ্রামের মধ্যে সুদখোররা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? দেখবেন সুদের সাথে লেনদেন করে, সুদের সাথে সুসম্পর্ক রেখেছে, সারাক্ষণ এসি রুমের মধ্যে বসে থাকে, কি করে না করে বুঝে আসে না, অথচ তার 1 তলা থেকে 5 তলা পর্যন্ত বাড়ি সব হয়েছে সুদের টাকা দিয়ে। ঠিক কিনা? যারা সুদ খাবে তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। তাদের সর্বনিম্ন পর্যায়ের গুনাহ হচ্ছে, শাস্তি হচ্ছে সুদের। হাদিসের মধ্যে আসছে
যে নিজের মায়ের সাথে খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে জিনা করলে যে গুনাহ হয় এই গুনাহ তার আমলনামে আসবে। কেউ যদি জেনে শুনে বুঝে 1 টাকা পরিমাণ 1 দিরহাম পরিমাণ সুদের টাকা খায়, কথা বলি ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনি আমি জন্মধাত্রী মা, যেই মার গর্ভে আমি জন্মগ্রহণ পেটে থেকে দুনিয়ার জমিন দেখেছি, তার দিকে খারাপ নজরে তাকাতে পারবো? কথা বলি পারবো? আমরা পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, অথচ রাসূলুল্লাহ বলছেন কেউ যদি জেনে শুনে বুঝে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, সেই বান্দার ঠিকানা যেন নিজের মায়ের সাথে জিনা করলো, পড়ি নাউজুবিল্লাহ। তাই তো রাসূলুল্লাহ বলছেন এই গুনাহ থেকে বেঁচে থাকো। এরপর রাসূলুল্লাহ 5 নম্বর বলছেন এতিম সন্তানের সম্পদ ভক্ষণ করা থেকে তোমরা বেঁচে থাকো। আর বর্তমান সময়ে এতিম সন্তানের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলে এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আমার ভাইরা, যারা এতিম সন্তানের সম্পদ অন্যায়ভাবে খায় তারা হচ্ছে জামানার টাটকা আবু জাহাল, ঠিক কি না? আমি বলি নাই সূরা মাউনের শানে নজুল পড়ে দেখেন, পেয়ে যাবেন। মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হতো, মিস্টার আবু জাহাল চলে আসতো আর বলতো, মিস্টার শোনেন, আপনার যে সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, সমস্ত সম্পদগুলি আমার কাছে দেন। আপনার শিশু সন্তান যখন বড় হবে তার কাছে আমি দিয়ে দিব। এইভাবে সম্পদগুলি নিয়ে নিত। সন্তান যখন বড় হয়ে বলতো আমার বাবার রেখে যাব সম্পদগুলি আমাকে দিয়ে দেন, আবু জেহেল তখন দূর দূর করে তাড়ায় দিত আর ধিক্কার দিত। তাই তো রব্বুল আলামিন আবু জেহেলের কথা সূরা মাউনের মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা সুদ খায়, যারা এতিম সন্তানের সম্পদ অন্যায়ভাবে খেয়ে ফেলে, তারা মনে করে আমি কানসাট বাজার থেকে গরুর গোশত কিনে এনে খাই, আমি খুরমা খেজুর খাই। কিন্তু না না, তারা গরুর গোশত খাই না, খাসির গোশত খাই না, খুরমা খেজুর খাই না, তারা খাই জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কুরআনুল কারীমের সূরা নিসা 10 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, নিশ্চয় যারা অন্যায়ভাবে এতিম সন্তানের মাল, এতিম সন্তানের সম্পদ খেয়ে ফেলবে, ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে ভর্তি করে, ওয়া সায়াসলাউনা সাঈরা, আর অচিরেই তারা জাহান্নামে প্রবেশ করবে। আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছিলাম শিরক কেমন এক বড় গুনাহ। রাসূলুল্লাহ বলছেন এই 7টি ধ্বংসকারী গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে আমরা ঈমান এনেছি, আপনার আমার ঈমানকে শিরক মুক্ত করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে কুরআনুল কারীমের সূরা নাম 82 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে জুলুম দিয়ে তাদের ঈমানকে সংমিশ্রণ করে নাই, উলাইকা লাহুমুল আমনু, ইসমে ইশারা, আল্লাহ পাক বলছেন তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, ইমাম মুসলিমের বর্ণনায় শানে নজুল এসেছে, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন, রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এমন কেউ কি আছে নিজের প্রতি জুলুম করে নাই? রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, চিন্তার কোনো কারণ নাই, হতাশ হবার কোনো কারণ নাই। তোমরা জুলুমের অর্থ এখানে যেটা ধরেছো, এখানে জুলুম মানে সাধারণ গুনাহকে বোঝানো হয় নাই, এখানে জুলুম বলতে শিরককে বোঝানো হয়েছে। আল্লাহ পাকে কথায় বলছেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে শিরক দিয়ে সংমিশ্রণ করে নাই, মানে ঈমানও আছে শিরকও আছে, এমনটা যারা করে নাই,
উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্যই নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আমরা আমাদের ঈমানকে শিরক থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, আমরা টুপি পড়েছি, দাড়ি রেখেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমাদানে আমরা রোজা রেখেছি, রোজা রাখার পরেও আমরা আল্লাহ তাআলার সাথে শিরক করলাম কোথায়? ঈমান আনার পরেও শিরক করলাম কোথায়? ঈমানদারদের মধ্যে মুশরিক আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি বলি নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে কারিমা দিয়ে জানায় দিচ্ছেন, وَمَا يُؤْمِنُ أَكْثَرُهُمْ بِاللَّهِ إِلَّا وَهُمْ مُشْرِكُونَ। আল্লাহ পাক বলছেন তারা অধিকাংশই হচ্ছে বিশ্বাসী, অধিকাংশই ঈমানদার, ইল্লা ইস্তিসনা, ইল্লা ওয়া হুম মুশরিকুন, সাথে সাথে তারা হচ্ছে মুশরিক। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, দেখবেন টুপি আছে, দাড়ি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমানের সন্তান, এরপরেও মূর্তির সাথে মহব্বত করে, মূর্তির সাথে ভালোবাসা আছে, আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা এখন বলবেন হুজুর মূর্তির সাথে সম্পর্ক রাখলে কি শিরককারী হয়ে যায়? হ্যাঁ হয়। আমি বলি নাই, সূরা নূহের মধ্যে ঘটনা এসেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোনো মুশরিক ছিল না, সবাই তাওহীদে বিশ্বাসী ছিল, সবাই এক আল্লাহকে বিশ্বাস করত। এক সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় শয়তান তাদেরকে ধোঁকা দিল যে তোমাদের সমাজের মধ্যে ভালো ভালো ব্যক্তিরা আছে, এই ভালো ভালো ব্যক্তিদের চলে গেছে, তাদেরকে তোমরা স্মরণ করো না কেন? স্মরণ করার জন্য কিছু মূর্তি তৈরি করো, তোমাদেরকে নম নম করে পূজা করতে হবে না, সকাল বিকাল শুধু ধুলাগুলি মুছে দিবা। চারটা মূর্তির কথা এসেছে। তো এই 4টা মূর্তি তৈরি হলো, সেই প্রজন্মকে শয়তান এই পরামর্শ দিল, তারা মেনেছে। সে প্রজন্ম যখন চলে গেল, নতুন প্রজন্ম যখন আসলো, শয়তান আসতে করে বলতেছে, কম বক্তের দলের লোকেরা, তোমাদের বাপ দাদারা এই মূর্তিগুলো সামনে নম নম করে আর পূজা করেছে, তোমরা করো কি? তোমরা করো কি? পূজা করা শুরু করো। তখন থেকে মূর্তি পূজা শুরু হয়েছে। কথা বলি ঠিক কি না? ঠিক বর্তমান সময়েও যারা মূর্তির সাথে সুসম্পর্ক করবে, সুসম্পর্ক রাখবে, ওরাও হচ্ছে জামানার টাটকা মুশরিক। কথা বলি ঠিক কি না? আজকেও আপনারা দেখেছেন, এখন কথা বলবেন যে হুজুর আপনি মনে হয় রাষ্ট্রদ্রোহী। না, আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। বাংলাদেশের ভালোবাসায় আমি কথাও বলি। আমার ভাইরা, মুসলিম হিসাবে আমাদের ঈমানকে বাঁচানোর জন্য আপনারা আমার মুসলমানদের কোনো মূর্তির সাথে, বানরের সাথে, কোনো পেঁচার সাথে, ইত্যাদি ইত্যাদি শোভাযাত্রার সাথে আমাদের কোনো সম্পর্ক, কথা বলি আমাদের কোনো সম্পর্ক। পহিলা বৈশাখ নামে যদি আপনার আমার ঈমানকে যদি ধ্বংস করা হয়, ঈমান যদি চলে যায়, আপনাকে আমাকে যদি মুশরিক বানানো হয়, এমন পহিলা বৈশাখ আপনার আমার দরকার নাই। কথা বলি ঠিক কিনা? আবার যখন কিছু ভাই বিপরীত, সেগুলো বানরের মূর্তি না নিয়ে, পেঁচার মূর্তি না নিয়ে বিপরীত মিনার নিয়েছে। আপনার আমার মুসলমানদের সংস্কৃতি মাথল আছে না নাই? মাথল নিয়েছে, কুলা নিয়েছে, এগুলো নিয়ে যখন শোভাযাত্রা করেছে, একদল রাম বাম তারা বলতেছে এরা নতুন বাঙালি। কি বলতেছে? বলছে এরা নতুন বাঙালি, ওরা নাকি পুরাতন বাঙালি। আসলে ওরা পুরাতন বাঙালি, ওরা পুরাতন হিন্দু। কথা বলি ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, শিরক এমন এক গুনাহ, হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ জানায় দিচ্ছেন, কেউ যদি শিরিক করে, শিরিক করতে করতে শিরিকের উপরে মৃত্যুবরণ করে, তার ঠিকানা হচ্ছে সরাসরি জাহান্নাম। শিরিকের গুনাহ নিয়ে কেউ যদি কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়, রব্বুল আলামিন সূরা নিসার আয়াত দিয়ে জানায় দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ويغفر ما دون ذلك لمن يشاء। নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করেন না, বাকি যত গুনাহ আছে ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। তিনি কে? জবান খুলে বলুন, তিনি কে? আমরা শিরক মুক্ত থাকবো ইনশাআল্লাহ। তাই তো লুকমান হাকিম সন্তানকে